কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা কক্সবাজার সদর হাসপাতালে আছি এবং সেই নারীর পরিচয় ইতিমধ্যে যদি বলি সুমি বলা হচ্ছে এবং লাইফগার্ডরা তার স্বজনকে করছে। আমরা সেই বিষয়টি জেনেছি। এখানে লাইফগার্ড সদস্যরা বীর কর্মীরা আছেন, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার এবং এখানে যারা নারী স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু এসেছেন, তারা এখানে চেষ্টা করছেন তাকে চিকিৎসা সেবা নিয়ে দেওয়ার। ইতিমধ্যে যদি আপনাদেরকে সেই নারীর একটু ছবি আপনাদেরকে দেখাই এবং তার পরিচয় যদি আমরা একটু বলি, তার নাম সুমি এবং বয়স 20 বছর, পিতা রশিদ আহমদ, ঈদখাও ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তার ছবিটি আপনাদের একটু দেখাতে চাই পরিচয় পাওয়ার জন্য। এই নারী সেই ইসলামপুরের ঈদখাও এর বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তার পরিচয় ইতিমধ্যে সে নিজেই বলেছেন এবং সে বলেছেন যে তিনি এখানকার যে কামেল মাদ্রাসা আছে, মহিলা কামেল মাদ্রাসা কক্সবাজার সদরের, সেখানে পড়াশোনা করছেন সেটি বলেছেন এবং এরই প্রেক্ষিতে খোঁজ খবর নিয়ে দেখছে লাইফগার্ডরা। তবে এখনো পর্যন্ত তার কোনো পরিবার বা স্বজনদের খোঁজ মেলেনি। আমরা একটু কথা বলে নিব, এখানকার লাইফগার্ড আছেন, আমরা তাদের সাথে কথা বলে নিব। কখন পেয়েছেন তাকে? ওনাকে আসলে আমরা 1টার দিকে লাবণী পয়েন্টে পাই অজ্ঞাত অবস্থায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তো আমরা আসলে পানির পাড়ে পড়ে থাকছিল, এখান থেকে আমরা চেয়ারে নিয়ে আসে অনেকক্ষণ চেষ্টা করি তার কোনো হুঁশ জ্ঞান আছে কিনা। তো যেহেতু কোনো হুঁশ জ্ঞান নাই, পরে আমরা জেলা প্রশাসনের যে তথ্য কেন্দ্র আছে সেখানে খবর দিই এবং বীজ কর্মীদেরকে পরে সাথে নিয়ে আমরা এখন সদর হসপিটালে নিয়ে আসি। তো এখানে আসলে আপনারা জানেন ডাক্তারদের কর্মবিরতি চলছে, তো তারপরেও ডাক্তাররা ওনাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিছে, স্যালাইন চলতেছে। তো ওনারা এখন বলতেছে ওনার চিকিৎসা এখানে হবে না, চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য। আসলে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে ওনাকে নিয়ে আসছি, এখন আমরা সেখানে বিপদে পড়ে গেছি, গার্ডিয়ানও পাচ্ছি না এবং ওনাকে কোথায় নিয়ে যাব সেটাও বুঝতে পারতেছি না। যদি এই ওনার গার্ডিয়ান যদি এখানে আশেপাশে বা আপনাদের নিউজটা দেখে থাকে তাহলে অতি দ্রুত যোগাযোগ করলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর ওনার আমরা যতটুকু জানতে পারছি, একটু কথা বলছিল, এখন আবার কথা বলতেছে না, ঈদগাহ ইসলামপুরের বলছে এবং একবার বলছে অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, আবার বলছে কক্সবাজার যে মহিলা কামিল মাদ্রাসা আছে ওইখানকার স্টুডেন্ট। আসলে বুঝতে পারতেছি না আসলে। তো এমন অবস্থায় আছি আমরা, এখনো বর্তমানে হসপিটালে আছি, খুবই দুর্ভোগের ভিতরে আছি আর কি। সত্তর যারা চিনবে তারা যেন যদি অবশ্যই অতি সত্ত্বর যদি কেউ চিনে থাকলে অবশ্যই যদি এখানে হসপিটালে এসে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে বোঝাই দিয়ে আমরা চলে যেতে পারবো এবং তারও কল্যাণ হবে। আমরা কথা বলছিলাম লাইফগার্ডের সঙ্গে আছেন বীজ কর্মীদের একজন, আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে পর্যটক, উনি পর্যটক নয়, যেহেতু স্থানীয় ঈদখাও ইসলামপুরের বাসিন্দা, খোঁজ খবর নিয়ে কি পেলেন? আমরা খোঁজ খবর পেয়ে আমাদের যে টিম লিডার আছে তাকে জানানো হয়েছে এবং আমাদের যে ডিসি অফিসের মিস্টার স্যার আছে, ওদেরকে জানানো হয়েছে। ওনারা ওনার বাড়ির ঠিকানা নিয়ে যতটুকু সম্ভব ওরা আইডেন্টিফাই করার জন্য ওদের আত্মীয় স্বজনকে আনার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা যদি তাদের গার্ডিয়ানকে আমরা পাই তাহলে তাদেরকে আমরা তাদের রোগীকে তাদের কাছে হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্ব এটা বুঝিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বীজ কর্মীর সঙ্গে, তিনি যেটি বলছেন যে স্বজনদের খোঁজ তাদের দরকার সেটি বলছেন। আমরা দেখেছি এখানে লাইফগার্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক নারীরাই তাকে নিয়ে এসেছে। আমরা যদি একটু আপনাদের ছবিটি আবারও পরিচয় জানার জন্য একটু যদি আপনাদের দেখাই, এই যে সে নারী 20 বছর বয়সী সুমি, তার বাড়ি ঈদগাঁওয়ের ইসলামপুর বলে ধারণা করা হচ্ছে, সে নিজে বলেছে। তবে এখনো পর্যন্ত এটি নিশ্চিত নয়, সেটি বলছেন এখানকার, এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে তাকে চট্টগ্রাম নিয়ে যেতে হবে। আমরা এখানে লাইফগার্ডের যিনি সুপারভাইজার আছেন তিনি আছেন, তার সঙ্গেও কথা বলবো। আপনি কখন খবর পেয়ে তাকে নিয়ে এসেছেন এবং কি অবস্থায়? এখন ওনার অবস্থা তেমন ভালো নয়, যেহেতু
জরুরি সেবাটা শুধু ছাড়া আর সবকিছু সেবা বন্ধ রয়েছে। যেহেতু আমরাও সেবা দিয়ে থাকি সমুদ্র সৈকতে, যেহেতু আমরা অজ্ঞাত পর্যটক হোক বা যাই হোক না কেন আমাদেরকে আনতে হয়, এটা আমাদের কর্তব্য। তো নিয়ে আসছি, যেহেতু একটা সদরের হাসপাতাল, যেহেতু এখানে হাজার হাজার রুগী প্রতিদিন আসছে এবং যাচ্ছে, যে কর্মবিরতি, এই কর্মবিরতিগুলো হচ্ছে ঝগড়াঝাটি থাকতেই পারে অনেক কিছু, কিন্তু মানুষকে তো সেবা চাইতে অন্ততপক্ষে দিয়ে যেতে হবে যে কোনোভাবে। তাই আমি অনুরোধ করবো যে আমরা যে আসছি এখানে সেবা পাচ্ছি না, বা এখন যে ওনাকে যে নিয়ে যেতে হবে বা যাতে চট্টগ্রাম রেফার করার কথা বলছে, আমাদের পক্ষে তো কখনো সম্ভব নয়। তা আমরা আশা করবো যে আমরা যারা সেবা দিয়ে থাকি, ডাক্তার হোক বা আমরা লাইফগার্ড হই, দুই দলেই সেবা দিয়ে থাকি, তে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো এগুলি ঘটা উচিত নয়, এবং হচ্ছে সেবাটাকে অবশ্যই চালু রাখা উচিত, এবং আমরা যারা সেবা প্রার্থী আছি তারা যাতে সেবাটা যাতে সঠিকভাবে পাই, সেটা হচ্ছে অনুরোধ। আর এই যে পরিবারকে খুঁজছেন আপনারা, ইতিমধ্যে পরিবারের খোঁজ কি মিলেছে এবং এখনো পর্যন্ত পরিবারের খোঁজ মেলেনি, তারপরেও এখনো পর্যন্ত কক্সবাজার এই যে এখনো হাসপাতালের মধ্যে রয়েছে মুমূর্ষু অবস্থায়। তারপরে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি কেউ যদি ছবি দেখে বা যদি কেউ যদি চিনে থাকে, তাহলে দয়া করে যদি সরকারি হাসপাতালে এসে যেতে অন্তত একটু যোগাযোগ করে, যেহেতু এখানে সেবা বন্ধ রয়েছে সেহেতু যাতে অন্তত সুশিক্ষিত পায়। আপনারা তো এখানেই আছেন এবং চিকিৎসা সেবার জন্য চেষ্টা করছেন, তাকে চিকিৎসা, তার সঙ্গে কথা বলেছেন, তার নাম বলেছে সে সুমি, বাবার নাম বলেছে ঈদগাঁওয়ের ইসলামপুর পড়েছে। আপনাদের সঙ্গে যদি কেউ যদি খোঁজ পায়, পরিবারের স্বজন যদি এই লাইভটি দেখে থাকে, তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ওনারা হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে আসলেও সরাসরি পেয়ে যাবে, আবার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমি একটা মোবাইল নাম্বার বলছি, 01862428931। এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমার নাম্বার, আমার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের সুপারভাইজার ওসমানের সঙ্গে। তিনি বলছেন যে তারা চিকিৎসা সেবার জন্য দেওয়ার জন্য সর্বক্ষণই চেষ্টা করছেন এবং তাকে চট্টগ্রাম নেওয়া যাওয়ার জন্য বলছে চিকিৎসকের পক্ষ থেকে। সেটি বলছেন যেহেতু কক্সবাজারে যে কর্মবিরতি চলছে ডাক্তারদের, সেজন্যই এখানে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আর জরুরি বিভাগে যতটুকু সম্ভব ততটুকু তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, এরপরে তাকে চট্টগ্রাম নেওয়া যাওয়ার জন্য বলা হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। আমরা যদি আরেকটু করে যদি সেই সুমির ছবিটা আপনাদের দেখাই, পরিচয় জানার জন্য একটু দেখাই। এই সেই সুমি, তাই সেই ইসলামপুরের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তবে এটি সঠিক কিনা সেটি এখনো বলতে পারবো না, যেহেতু তিনি নিজে বলেছেন সে একবার বলছে কক্সবাজার যে মহিলা কামেল মাদ্রাসা আছে সেখানে পড়াশোনা করছেন, আবার বলছেন অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন। দুই একবার বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন, কিন্তু কোনটা সত্যি আসলে সেটা এখনো লাইফগার্ডরা বুঝে উঠতে পারছে না। তারা পরিচয় খুঁজছে, পাশাপাশি স্বজনদের খুঁজছে, যেহেতু চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে তাকে, সেজন্য স্বজনদের খুঁজছে এবং যারা অতীত সত্তর যারা চিনে থাকবেন এই সুমিকে, তারা যাতে কক্সবাজার সদর হাসপাতালে এসে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যান সেটির জন্য অনুরোধ করেছেন লাইফগার্ড। পাশাপাশি যদি সদর হাসপাতালে এসে না পান, তাহলে লাইফগার্ডের পক্ষ থেকে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লাইফগার্ডের সুপারভাইজার ওসমান। এবং সার্বিক বিষয় যে সে এখন চিকিৎসাধীন আছে জরুরি বিভাগে কক্সবাজার সদর হাসপাতালে, এবং কিছুক্ষণ পর হয়তো যদি স্বজনরা আসে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এই যে সুমি আক্তার দুপুর 1টার সময় উদ্ধার হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে। সে গোসলে নেমেছিল, পরে বালুচরে চলে আসে, সেখান থেকে লাইফগার্ডরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে মুমূর্ষু অবস্থায়। আমার কাছে এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।